দেবের চাঁদের পাহাড় সিনেমাটা না দেবের নয়, এসভিএফ এর সিনেমা। তাই এসভিএফ চাইলে ওই সিনেমাটা মাসে 10 বার করে রিলিজ করতে পারে, কিন্তু 2013 সালের ডিসেম্বর মাসে রিলিজ হওয়া এই সিনেমাটা আজকে এই 11 বছর হতে চললো, এসভিএফ কিন্তু একবারও রিলিজ করেনি। এখন এই 11 বছর বাদে সিনেমাটা তারা এমন একটা সময় রিলিজ করছে যখন দেবের টেক্কা এবং খাদান এই দুটো সিনেমা বছরের শেষ 3 মাসের মধ্যে পরপর আসতে চলেছে। এই সিনেমা দুটো নিয়ে হাইপ রয়েছে, তাই এই সময় দেবের কোনো একটা সিনেমা রিলিজ করে দিলে সেই সিনেমাটা ওই হাইপের জন্য কিছুটা চলে যাবে, এটা আশা করতেই পারে প্রডিউসার এসভিএফ এর হয়তো লাভ হবে, কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যার এখন অবস্থা খুব একটা ভালো নয়, তার কি লাভ হবে? দেব যিনি খাদানের মতো এত বিগ বাজেটের একটা সিনেমা নিয়ে এসে এত বড় রিস্ক নিচ্ছেন, সেই সময় চাঁদের পাহাড় রিলিজ করাটা তার কিছুদিন আগেই, সেটা কি আসলে দেবের জন্য ক্ষতিকর? এসভিএফ এর লাভ হবে কি হবে না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু দেব বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লাভ হবে নাকি উল্টা ক্ষতি হয়ে যাবে সেটাও একটা বড় প্রশ্ন। তাই এটা নিয়ে ভাবার দরকার আছে, চিন্তা করতেই হবে। আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা হবে। ভিডিও ভালো লাগবেই, শেষে গিয়ে একটু লাইকটাই করে দেবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব না করে রাখলে সেটাও কিন্তু করে রাখবেন, তাহলে দেরি করে লাভ কি। চলুন একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই বলি, চাঁদের পাহাড় সিনেমাটা 12 কোটি টাকায় তৈরি হয়েছিল, 20 কোটি টাকা ইনকাম করেছে, সুপার হিট সিনেমা এরকমই বলা হয়। এই চাঁদের পাহাড় সিনেমাটা এমন একটা সময় রিলিজ করেছিল যখন দেবের স্টারডাম তুঙ্গে, না দেবের এখনো স্টারডাম খুবই তুঙ্গে, কিন্তু সেই সময় মাস কমার্শিয়াল মুভির হিরো হিসাবে দেবের স্টারডাম তুঙ্গে ছিল। তখন চাঁদের পাহাড় নামে একটা সিনেমা রিলিজ করছে, এত বড় বাজেটের সিনেমা যেখানে দেব আছেন, সেই সিনেমাটা মানুষ হলে গিয়ে দেখবে, এটা তো স্বাভাবিকই ছিল। কিন্তু মানুষ আরো বেশি করে এই সিনেমাটা দেখতে গেছেন, তার একটা বড় কারণ এটাই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় গল্পটা বাঙালির একটা ইমোশন, যে গল্পের বেশিরভাগটাই আফ্রিকার পটভূমিতে, সেখানে গিয়ে শুট করা, এত বড় বাজেটে এত বড় কিছু ভাবা, এটা অনেকটা চাঁদ ধরতে চাওয়ার চেষ্টা করার মতোই। তাই এরকম কিছু একটা হচ্ছে, এই খবরটা যখন মার্কেটে আসে তখন বাঙালি এমনি ইমোশনাল হয়ে হলে যাবেন, এটাও স্বাভাবিকই ছিল। তাই চাঁদের পাহাড় শুধু দেবের স্টারডামের জন্য নয়, চাঁদের পাহাড়ের নিজস্ব স্টারডামের জন্য হিট করেছিল। কিন্তু সিনেমাটা কি প্রশংসিত হয়েছিল? যদি আমরা পিছন ঘুরে দেখি তাহলে দেখবো যে চাঁদের পাহাড় সিনেমাটা নিয়ে প্রচুর ক্রিটিসাইজ করা হয়েছিল, বুলিপকে নিয়ে আজও হাসি ঠাট্টা করা হয়। এমনকি দেব যিনি এত বড় সুপারস্টার, তিনি পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে চাঁদের পাহাড় সিনেমাটা করার জন্য মিম মেটেরিয়াল হয়ে উঠেছিলেন। মানে মুদ্রা কথাটা হলো যে চাঁদের পাহাড় সিনেমাটা খুব একটা ভালো কিছু হয়। বাঙালিরা চাঁদের পাহাড় বইটা নিয়ে, উপন্যাসটা নিয়ে যতটা আবেগ দেখিয়েছিলেন, ঠিক ততটাই কম আবেগ দেখিয়েছেন চাঁদের পাহাড় সিনেমাটা নিয়ে। তাই এখন চাঁদের পাহাড় সিনেমাটা যদি রিলিজ করে, ওয়ার্ড অফ মাউথ এটাই যে ওই সিনেমাটা দেখার থেকে বিভূতিভূষণের গল্পটা পড়ে নেওয়া ভালো, সেই গল্পতেও অনেক বেশি সিনেমাটিক ফিলিং পাওয়া যায়। তো সেই সিনেমা যদি এখন রিলিজ হয়, তাতে কি দর্শক দেখতে যাবেন? আমার এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু এসভিএফ কি ব্যবসা বোঝে না? এসভিএফ ও ব্যবসা বোঝে, তারা এত বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, তাই তারা বাজিটা শুধু চাঁদের পাহাড়ের উপর লাগায়নি, তারা এখন দেবের যে হাইপটা, সেই হাইপের উপর বাজিটা লাগিয়েছে। দেবের টেক্কা এবং খাদান এই সিনেমা দুটো নিয়ে অলরেডি হাইপ তৈরি হয়ে গেছে, হাইপ তৈরি হবে এটা জানা ছিল। এই যে গরম গরম আগুনে হাত সেঁকে নেওয়ার ব্যাপারটা, এসভিএফ সেটাই করতে চাইছে। তারা যদি ভাবতো যে একটা ভালো বাংলা সিনেমা রিলিজ করে সেখান থেকে ইনকাম করবে, কিছু ব্যবসা করবে, তাহলে তাদের জন্য অনেক সেফ বেট ছিল জিতের সাথী মুভিটা। এমনকি আমি বলবো যে দেবের চ্যালেঞ্জ সিনেমাটাও যদি রিলিজ হতো, যারা দেবের ফ্যান তারা চ্যালেঞ্জ সিনেমাটা দেখতে যেত, তাদের মধ্যে অনেকেই হয়তো চাঁদের পাহাড় দেখতে যাবেন না। যদি সত্যি বাঙালির পালস বুঝি, বাঙালির ভালো লেগেছে, বাঙালি যে সিনেমা বারবার দেখতে চায়, এরকম সিনেমা রিলিজ করার কথা এসভিএফ ভাবতো, তাহলে ভূতের ভবিষ্যতের মতো সিনেমা, দুই পৃথিবী, প্রেম আমার, পাতাল ঘর, বস, প্রলয়, এরকম প্রচুর সিনেমা রয়েছে বাংলাতে, যে সিনেমাগুলো তারা আবার রিলিজ দিতে পারত। এ তো গেল এসভিএফ এর দিকটা, কিন্তু দেবের কি হবে? খাদান বা টেক্কার কি হবে? এমনিতেই খাদান সিনেমাটা অনেক রিস্কের উপর আছে। হ্যাঁ, সিনেমাটা ভালো হচ্ছে, সেটার জন্য মানুষের ভীষণ সাড়া পাওয়া যাচ্ছে, তার যে টিজার রিলিজ হয়েছিল, টিজার নিয়ে প্রচুর হাইপও তৈরি হয়েছে। কিন্তু খাদান সিনেমাটা এত বড় বাজেটের সিনেমা, সেখানে বাজেট রিকভার করে হিট করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ তার কাছে। বিশেষ করে খাদান যে সময় রিলিজ হচ্ছে, তার ঠিক আগে পুষ্পার মতো একটা বড় সিনেমা রিলিজ হবে, অল ইন্ডিয়াতে রিলিজ হবে, এবং যে সিনেমাটা ওই খাদানের ঘরানারই সিনেমা কিছুটা বলা যায়। সেক্ষেত্রে মানুষের সিনেমা দেখার দৃষ্টিভঙ্গিটা ওই ডিসেম্বর মাসে পুষ্পা 2 কিছুটা সেট করে দিয়েই যাবে। পুষ্পা 2 দেখার পর, পুষ্পা 2 দেখার চোখ দিয়ে মানুষ যখন খাদান দেখবেন, তখন খাদান কি সসম্মানে উত্তীর্ণ হতে পারবে? পুষ্পা 2 বাজেটের কাছে খাদানের বাজেটটা নগণ্য মাত্র, কিন্তু এই সামান্য বাজেট দিয়ে খাদান কি সেই ম্যাজিক দেখাতে পারবে? এই প্রশ্নটা আছে মার্কেটে। উল্টো দিকে টেক্কা সিনেমাটা অনেক সেফ বেট। একে সৃজিত মুখার্জির ফ্যান বেস আছে, তার উপর দুর্গাপূজার উইন্ডো, তার উপর দেবের নিজস্ব ফ্যান বেস তো আছে। এই বছর দেবের এখন অব্দি একটাও সিনেমা রিলিজ হয়নি। হয়তো টেক্কা আর খাদান কম দিনের ব্যবধানে রিলিজ হওয়ার ফলে পরস্পরকে কমপ্লিমেন্ট করবে। টেক্কা দেখে যাদের ভালো লাগবে তারা খাদান দেখতে যাবেন, আর খাদানের এমনিই তো নিজস্ব দর্শক ছিলই। খাদানের দর্শক সিঙ্গেল স্ক্রিনের দর্শক, কিন্তু টেক্কার দর্শক মাল্টিপ্লেক্সের দর্শক। এই শহুরে মাল্টিপ্লেক্সের দর্শক টেক্কা দেখে তাদের যদি ভালো লাগে, তারা কিন্তু সবাই খাদান দেখতে যাবে। কিন্তু যারা চাঁদের পাহাড় দেখতে যাবে, তারা কি দেবের আর কোনো সিনেমা দেখার জন্য খুব উৎসাহিত বোধ করবেন? যে নতুন প্রজন্মের দর্শক বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে
সরিয়ে নিয়েছে, যারা আজকে খাদানের জন্য হয়তো আবার বাংলা সিনেমা দেখতে যেত, তারা যদি ভুল করে চাঁদের পাহাড় দেখে ফেলে, তারা কি বাংলা সিনেমার প্রতি আরো বীতশ্রদ্ধ হয়ে পড়বে না? অর্থাৎ একটা সম্ভাব্য দর্শক দলকে চাঁদের পাহাড় সিনেমাটা দেখিয়ে বাংলা সিনেমা থেকে কিছুটা বিমুখ করে দেওয়া হবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমার মতে এরকম একটা সময় যখন বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন অবশ্যই এরকম কোনো বাংলা সিনেমা রিলিজ করা উচিত, রিলিজ করলে যে সিনেমাটা অন্তত ইয়ং অডিয়েন্সের কাছে কিছু অ্যাপিল করতে পারবে, যে সিনেমাটা অলরেডি পরীক্ষিত এবং প্রশংসিত ভালো সিনেমা হিসাবে, যে সিনেমার মার্কেটিং তার বাজেট দিয়ে করতে হবে না, যে সিনেমার মার্কেটিং তার কোয়ালিটি দিয়েই করা যাবে। আমরা খুব চাইবো যেন খাদান বা টেক্কা সিনেমার বক্স অফিসের উপর কোনো প্রভাব না ফেলে চাঁদের পাহাড় সিনেমাটা। মানুষ ব্যাক টু ব্যাক একের পর এক দেবের এতগুলো সিনেমা হয়তো দেখতে নাও চাইতে পারে, তাই আমি চাইবো লোকে যেন চাঁদের পাহাড় সিনেমাটা স্কিপ করে যান, রিলিজ হওয়া সিনেমাটা যেন কেউ দেখতে না যায়। এই 2022 সালে দেবের দুটো সেরা সিনেমা আসতে চলেছে, টেক্কা আর খাদান। মানুষ যেন সেই সিনেমা দুটো দেখেন এবং দেখে তারপরই বাংলা সিনেমাকে জাজ করেন। আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তার থেকেও বড় কথা আপনার মতামত জানাবেন। আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ফলো করতে পারেন, আমরা আনন্দবাজারে টেকের বিষয়ে নিয়মিত লিখছি, সেটাও দেখতে পারেন। সবকিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে রাখবো। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।